হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা আমি ব্লগটা এখানে শুরু করছি। তা সবাইকে আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তা আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা কাল ঈদ, সেটা সবাই জানেন, সেজন্য ঘরটা আজকে আমি একটু সকাল সকাল গুছিয়ে নিচ্ছি। মানে গোছানো থাকে, তারপরে ওই ঈদ যত ঈদ একটু ঘরটা অন্যরকমভাবে গোছাতে হবে। তারপরে দেখুন, এদিকে আমার বিছানা খাতা তোলা হয়ে গেছে, খাটটা গোছানো হয়ে গেছে। তারপরে কিছু চাদর ছিল, সেগুলো আমি ওই আলমারির ভেতরে ঢুকিয়ে রাখি এইভাবে, কেন বাইরে থাকলে ওটা ধুলো নোংরা পড়ে। তারপর ওটা আমি ভালো করে এটা ঢুকিয়ে ওটা আবার পাল্লাটা লাগিয়ে দিলাম। তারপর দেখুন বালিশগুলো আমি ভালো করে সুন্দর করে পরপর গুছিয়ে রেখে দিলাম। আর ওইদিকে আমার রান্নাঘরের কাজও এখনও হয়নি, ওগুলোও করতে হবে। আর এদিকে দেখুন, আর আমার ছোটো ছেলে এখনও উঠিনি, সেই জন্য সকাল সকাল ভিডিওটা করা। তারপরে দেখুন ওগুলো আমার গুছানো হয়ে গেছে। তারপরে আমি আলনাটাও ভালো করে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। এখন না গুছালে ও উঠলে পরে করা যাবে না, কেন ওকে নিয়েই থাকতে হয় সারাক্ষণ। তারপর দেখুন একে একে সব জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, যেহেতু কাল ঈদ ওই জন্য। আর তারপরে দেখুন আমার বরের ইউনিফর্মগুলো, ডিউটির ইউনিফর্মগুলো আমি গুছিয়ে তার শোকেসের ভেতরে রাখলাম, কেননা ধুলো পড়ে তো বাইরে। আর এদিকে দেখুন আমার ঘরেও খুব ঝুল পড়েছে। এত ধুলো কোথা থেকে আসে কে জানে, যতই পরিষ্কার করি না কেন ধুলো ঝুল থাকবেই। সেগুলো আমি একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আজকে ঘরটা ঘর বারান্দা সবই পরিষ্কার করতে হবে। দেখুন ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন ফ্রিজের ওপরেও কত ধুলো পড়েছে, সেগুলো আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে ওটা নিয়েছি। আর ওর উপরে যে বাস্কেটটা ছিল, এর উপরে আমার একটা বাস্কেট থাকে, সে বাস্কেটটা ওটাও সরিয়ে নিয়েছি, ওটাও আমি মুছবো। এটা এখানে দেখুন ইতে ছোটো ছোটো জিনিস রাখতে সুবিধা হয়, ওই জন্য এটা রাখা ঘরে। তো ওর সঙ্গে সঙ্গে এটাও আমি ভালো করে মুছে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আমি আবার এখানে রেখে দেব। দেখুন আমার এটা ভালো করে মোছা হয়ে গেছে। এরপর আমি এটা গুছিয়ে আবার দেখুন ওখানেই রেখে দিলাম। এরপর আমি শোকেসটাও গুছিয়ে নেব। দেখুন আমার শোকেসের অবস্থাটা চারিদিকে এলোফেলো হয়ে গেছে, পেয়ালাগুলো এলোফেলোভাবে পড়ে আছে। তারপরে আমি শোকেসটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ভেতরটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ওগুলো গুছিয়ে নিয়েছি। দেখুন তারপরে এটাও দেখুন, এটাও খুব নোংরা হয়ে আছে। আর এই ফুলদানিটা এটা আমার নিজের হাতে করা, এটা উল দিয়ে বানিয়েছি আমি। দেখুন সবটা আমি একে একে ভালো করে বার করে আমি ভালো করে মুছে নেব, নিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে নেওয়া। তো এ সাইডে আমার শোকেসের এ সাইডে 3টে কাঁচ, ওই সাইডে 3টে কাঁচ। তা ওইদিকে আমার গুছানো হয়ে গেছে। আমি আবার এই সাইডে চলে আসলাম, এদিকেও এলোফেলো হয়ে আছে। আর এদিকে আমি খুঁটিনাটি জিনিসপত্রগুলো রাখি, দেখুন সেগুলো কীভাবে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, একটা কানলে আর একটা পরে যায় কি, ওইভাবে গুছিয়ে 2 মিনিট হয় না, গুছিয়ে ঠিক মতো যে রাখবো হয় না। তারপর দেখুন আমার শোকেসটা গোছানো হয়ে গেছে, এ সাইডটাও গোছানো হয়ে গেছে। আর এ সাইডটাও দেখুন, এই সাইডটাও গোছানো হয়ে গেছে, দিয়ে ভালো করে মুছে নিয়েছে। তারপরে শোকেসের উপরে যে ফুলদানিগুলো ছিল সেগুলোও ঝুলও পড়েছে, সেটাও আমি সব একে একে
নিচে নামিয়ে ভালো করে আবার মুছে ওটা উপরে রেখে দিয়েছি, কেন ধুলো ঝুল থাকলে তো দেখতে খারাপ লাগে সেই জন্য। তারপর দেখুন টেবিলটাও সরিয়েছি, এটা টেবিলটা সরিয়ে ওটাও দেখুন আমার এদিকে টেবিলের তলায় কত ধুলো নোংরা জমেছে, সেগুলো আমি এটা রেগুলার করলে কী হয়, রেগুলার করলে অত নোংরা ধুলো থাকে না। যেহেতু আমি সেটা টাইম পাই না, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার, সেজন্য। আর এদিকে দেখুন তারপর আমি ওটা সরিয়ে কাঠের তলাটাও ভালো করে একটু ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এগুলো ঝাঁট দিয়ে আবার আমি এরপরে মুছেও নেবো একে একে। এভাবে শুকোতে তলাগুলো ভালো করে ঝাঁট দিয়ে, এভাবে ঝাঁট দিলে পরিষ্কার করলে কী হয়, নোংরাটা কম হয় আর দেখতে ভালো লাগে। তারপর আমি চেয়ারটা সরিয়ে দেখুন ভালো করে আবার ঝাঁট দিয়ে, সুন্দর করে ঝাঁট দিয়ে এগুলো দেখুন কতটা নোংরা বার হয়েছে। এভাবে আমি ভালো করে পরিষ্কার করে আবার পা মশাটা যেখানে ওখানে রেখে দেবো। এবার দেখুন আমার শোকেসটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, ঘরটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। তা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।